বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে বলো। আমি ইনশাল্লাহ তোমাদের সমাধান করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতিক সূত্রগুলি সূত্রগুলো বলবো এবং সূত্রগুলো তোমাদের বুঝাবো। তোমার মনোযোগ সহকারে দেখো, কারণ ত্রিকোণমিতিক সূত্র জানলে অঙ্কগুলো করা খুব সহজ, বুঝতে পেরেছো? আজকে তোমাদের সূত্রগুলো শেখাবো, ঠিক আছে? শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমরা এক নম্বর বলে কি যে সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/cosec থিটা। 1 কি cosec থিটা, এটা এক নম্বর। 2 নম্বর cosec থিটা সমান সমান 1/sin থিটা। যদি সাইন থিটা জানো তো 1/cosec হবে, cosec হলে সাইনটা এদিকে আসবে, cosec সমান সমান 1 হলো সাইন থিটা। এরপর দেখো sec থিটা, তুমি sec থিটা লেখো SEC sec থিটা সমান সমান লিখবা 1/cos থিটা, ঠিক আছে? 1 কি cos থিটা। 4 নম্বর যদি তুমি আর cos থিটা লেখো 1 কি লিখবা sec থিটা লিখবা, ঠিক আছে? এখন আরও সূত্র আছে, যদি tan থিটা লেখো সমান সমান 1/cot থিটা। 6 নম্বর এবার যদি cot থিটা লেখো 1 হলো tan থিটা, বুঝেছো? sec লিখলে 1/cos, cos হলে 1/sec, tan হলে 1/cot, cot হলে ট্যানটা এদিকে আসবে, ঠিক আছে? তারপর দেখো আরও কিছু সূত্র আছে আমাদের, 6টা আছে। একটা আছে যেমন tan থিটা, আরও একটা আছে tan থিটা ইকুয়াল লেখা যায় sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার cot থিটা ইকুয়াল উপরে হবে cos থিটা ডিভাইডেড বা ভাগ চিহ্ন sin থিটা, ঠিক আছে? এভাবে আরও অনেকগুলো সূত্র আছে, তোমায় দেখাচ্ছি। সেটা হলো, দেখো 9 নম্বরটা দেখো, সেটা হলো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হলো 1, এটা একটা সূত্র, ঠিক আছে? এখানে থিটার পরিবর্তে এরকম হতে পারে, এও হতে পারে, যা থাকবে সেটা হিসেবে কোণ হিসেবে ব্যবহৃত হবে, বুঝতে পেরেছ? এখন আমি যদি sin স্কয়ার থিটা মান বের করতে চাই, কসটা ওদিকে গেলে প্লাস কস প্লাস cos স্কয়ার, এখানে প্লাস আছে, প্লাস cos স্কয়ার ওই পাশে যা কী হবে, cos প্লাস গেলে ওই দিকে গেলে হবে মাইনাস হয়ে যায়, মাইনাস cos স্কয়ার থিটা। এটা হলো একটা সূত্র। এখন যদি তুমি মনে করো cos স্কয়ার থিটার মান বের করবা, cos স্কয়ার থিটা ইকুয়াল, তো সাইনটা প্লাস সাইন ওই দিকে গেলে কি মাইনাস সাইন হবে, কারণ তোমরা সবাই জানো সমান সমানে থাকে, যদি প্লাস ওইদিকে যায় মাইনাস, মাইনাস ওইদিকে হয় প্লাস, গুণ থাকলে ওইদিকে হয়ে যায় ভাগ। এটা হয়ে গেল। এরপর দেখো আরেকটা সূত্র আছে, যেমন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হলো 1, ঠিক আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হলো 1। এখন যদি আমি sec স্কয়ার থিটা মানটা বের করি, তো মাইনাস ট্যানটা আমি কোন দিকে দিতে হবে, ওই দিকে দিতে হবে। তাহলে 1 মাইনাসটা ওইদিকে গেলে কী হয় প্লাস, এটা ওইদিকে গেলে প্লাস হয়, এটা হলো 1 প্লাস tan স্কয়ার। sec স্কয়ার থিটা ইকুয়াল হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। কথা বুঝতে পেরেছ? এখন আমি ট্যানের মানটা বের করি, এখান থেকে tan থিটার মান বের করে যাই, তো tan থিটার মান বের করবো, এখানে এই যার মান বের করতে সেখানে একা এক পাশে থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এই একা যদি থাকে তাহলে এই tan স্কয়ার একটু মাইনাস আছে, tan স্কয়ার আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস tan স্কয়ার আছে। তা tan স্কয়ার ইকুয়াল কত হয়েছে সমান সমান এই দুটো sec স্কয়ার থাকেছে, sec স্কয়ার থিটা প্লাস 1টা এদিকে আসলে কি মাইনাস 1, আমি ট্যানটাকে ওইদিকে নিয়ে গেলাম, তো মাইনাস tan স্কয়ার ওইদিকে গেলে কি প্লাস tan স্কয়ার, এদিকে sec স্কয়ার আছে, প্লাস 1টা এদিকে গেলে কি মাইনাস
আচ্ছা অর্থাৎ tan স্কয়ার ইকুয়াল সমান sec স্কয়ার মাইনাস 1। আবার দেখো এবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হলো 1। এখন দেখো আমি যদি বের করি cosec স্কয়ার থিটার মানটা বের করি, cosec থিটা, তাহলে কটটাকে এই পাশে নিয়ে যেতে হবে, যার মান বের করবে সে একা এক পাশে থাকবে। তাহলে মাইনাস কট স্কয়ার পাশে গেলে কী হবে প্লাস কট স্কয়ার, তাহলে মাইনাস যদি মাইনাসটা ওদিকে গেলো কী হলো প্লাস, প্লাস কী হলো কট স্কয়ার থিটা। এখন দেখো এখন আমি কটের মানটা বের করতে চাই, তো কটটা ওইদিকে গেলে প্লাস হবে আর প্লাস ওয়ানটা এদিকে আসলে মাইনাস হবে। তাহলে আমি কট স্কয়ার থিটা ইকুয়াল সমান লিখতে পারি কট স্কয়ার ওদিকে গেলো প্লাস হয়ে গেলো, প্লাস ওয়ানটা বেরিয়ে আসলো কী হলো মাইনাস, তাহলে কসেক স্কয়ার থিটা প্লাস ওয়ান দিয়ে আসলে কী হয় মাইনাস 1। অতএব এই 17টা সূত্র জানলে তুমি ত্রিকোণমিতি সূত্র বলি সূত্র জানলে 9.1 সকল অঙ্কই তোমার হয়ে যাবে। তোমরা এই অঙ্কগুলো এই 17টা সূত্রই তোমার মনোযোগ সহকারে শিখবা, তাহলে তোমাদের অঙ্ক সহজ হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী পরে দেখা হবে। তোমরা যারা এই চ্যানেল নতুন তারা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।